মার্কিন হামলার পর কড়া বার্তা ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্টের। এটা সরাসরি সার্বভৌমত্বে আঘাত। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। এক আবেগঘন বক্তব্যে তিনি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের অবিলম্বে মুক্তির দাবি জানান। রদ্রিগেজ স্পষ্ট ভাষায় বলেন, নিকোলাস মাদুরোই ভেনেজুয়েলার একমাত্র বৈধ প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে তিনি বর্বর আগ্রাসন আখ্যা দিয়ে অভিযোগ করেন। দীর্ঘদিন ধরেই ভেনেজুয়েলাকে অবরোধ ও ঘেরাও করে রাখা হচ্ছে। তার দাবি, আজ সব মুখোশ খুলে গেছে। তাদের আসল লক্ষ্য সরকার পরিবর্তন, যাতে আমাদের জ্বালানি, খনিজ ও প্রাকৃতিক সম্পদের দখল নিতে পারে। ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, বিশ্বজুড়ে বহু সরকার এই হামলায় বিস্মিত এবং এটিকে ভেনেজুয়েলার সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত হিসেবে দেখছে। এই আগ্রাসনের পেছনে জায়নিস্ট প্রভাব রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। দেশের জনগণের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে রদ্রিগেজ বলেন, তারা আমাদের আবার দাস বানাতে চায়, কিন্তু ভেনেজুয়েলা আর কখনো দাস হবে না, কোনো সাম্রাজ্যের উপনিবেশও নয়।